কেঁদো না তো, এরকম ফ্যাচ করে কেঁদো না, কিচ্ছু হবে না তোমার মেয়ের, কিচ্ছু হবে না। তুমি একটু চুপ করো প্লিজ। আরে এটা তো প্রথমবার নয়, এর আগে তো তোমার মেয়ে অনেকবার মরবে বলে ভয় দেখিয়েছে, মরেনি, এবারেও মরবে না, নাটক করছে, নাটক। যা তা বকছো তুমি, হ্যাঁ? আজকে ওর এই অবস্থা তোমার জন্যে। হ্যাঁ, হিরোইন হওয়ার নেশা মাথায় ঢুকেছিল কে? তুমি তো। আর বড় লোকের ছেড়ে দেখে হামলে পড়া লোককে দেখিয়েছিল তুমি, হ্যাঁ? এবার একটু বাড়াবাড়ি হয়ে গেছে, এই যা। তুমি আয়দা চুপ করো, আর নাহলে এখান থেকে বেরো, যাও। আন্টি, দেখো সব, দেখো দেখো আমার মেয়েটার কি অবস্থা হয়েছে। শান্তি তোমাদের সকলে। এই দেখো, এই চিঠিতে ও তোমার কথা লিখে রেখে গেছে। রেখে গেছে মানে রেখে গেছে মানে ওই আর কি, মানে চিঠিটা পড়ে বোঝাই যাচ্ছে যে এই যে কাণ্ডটা ঘটিয়েছে সেটা তোমার জন্যই করেছে। আর জানো তো, অ্যাটেম্পট টু সুইসাইডও কিন্তু পুলিশ কেস। এই তো এই নার্সিংহোমে ভর্তি করতে চাইছিল না, অনেক সোর্স খাটিয়ে তবে ভর্তি করলাম। এখন জানি না পুলিশকে এলে আবার কি বলবো। আন্টি, ডক্টর কি বলছে? কিচ্ছু না, ডক্টর কিচ্ছু বলতে পারছে না। সব না, কাল সকালের আগে এরাও কিছু বলতে পারবে বলে মনে হচ্ছে না। আর এর মধ্যে যে কত টাকা আমার গলে গেল সে তো আমিই জানি। এই তো অলরেডি 10,000 টাকা জমা দিয়েছি, এরপর আর কত যাবে কে জানে। কাণ্ড ঘটলে তুমি আর গুণাগার দিয়ে মরছি আমি। এবার তো পুলিশ এলে তাকেও যা বলা আমাকেই বলতে হবে। কি কেবিনে এত লোকজন কেন? কেবিনে তো একজনের থাকার কথা ছিল। দেখুন, এইভাবে কেবিনে ভিড় করবেন না, এতে কিন্তু পেশেন্টেরই ক্ষতি হবে। নার্স, ও কেমন আছে? দেখছেন তো, সেন্স নেই। আর যদি বেশি কিছু জানার দরকার থাকে তাহলে সেটা ডক্টরকে গিয়ে জিজ্ঞাসা করুন। এইভাবে কেবিনে ভিড় করবেন না প্লিজ। আঙ্কেল এত ভাববেন না, সব ঠিক হয়ে যাবে, আমি দেখছি। তুমি আর কি দেখবে? না তুমি ডাক্তার হয়ে আমার মেয়ের চিকিৎসা করবে, না তুমি এই চিকিৎসার খরচা জোগাড়। যাও যাও, তুমি যাও, তুমি যাও, দেখি পুলিশ এলে আবার কি বলি। সত্যি তোমার স্বভাব আর বদলাবে না। না, এই বিপদে তুমি মিথ্যা কথা বললে। এই তো নার্সিংহোমের ক্যাশে 5,000 টাকা দিলে, আর ওকে বললে 10,000 টাকা। কি গো তুমি, হ্যাঁ? কে ওখানে? আমি মিনু।
ঠাকুর করার কাজ করছো করো, আমার তাতে কোনো আপত্তি নেই, কিন্তু আমার দিকে বাড়ালে ভেঙে ঘুরিয়ে দেবো। আসলে বোধহয় বন্ধুর জন্য টেনশনে একটু ড্রিঙ্ক করে ফেলেছে, তাই কি বলতে কি বলেছে। তবে ড্রিঙ্ক করাটা আমায় যে করেই হোক বন্ধ করাতে হবে। আমি আমার ভালোবাসা দিয়ে আমার সঙ্গে ঠিক পথে ফিরিয়ে আনবো। কিভাবে শুয়েছে, সকালে উঠে ঘাড়ে ব্যথা করবে। পাশ ফিরতে গেলে যদি বিছানা থেকে পড়ে যায়। আমাকে তো কেউ বলেনি, আর তাছাড়া তুমি হাসছো কেন? আর কি হচ্ছে এইসব সকাল সকাল? কিরে ভাই, বাজলো তো